এটা হলো বাজরা। একবার আমি হাতে করে দেখিয়ে দিই, এই যে এইরকম দেখতে হয় বাজরা। এটা ছিল্লা বানানো হবে কালকে দুপুরবেলা লাঞ্চের জন্য। তো সেটা আমি অলরেডি এরকম জলে ভিজিয়ে রেখেছি, একদম নর্মাল জলে ভিজিয়ে রেখেছি। তো এটা সারা রাত ভিজুক। যখন এটা আপনারা বানাবেন তো তার আগে থেকে 4 থেকে 5 ঘন্টা কিন্তু অন্তত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজালে ভালো হয়, তাই আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো খানিকটা ফুলে গেছে। আপনারা কতটা বুঝতে পারছেন, অনেক মানে একদমই তো ছোট জিনিসগুলো, তাই সামান্য একটু ফুলেছে। আর একটুখানি আপনাদেরকে টিপেও দেখায়, এই যে ভেঙেও যাচ্ছে, নখ দিয়ে এরকম করলে ভেঙে যাচ্ছে। তো নরম হয়ে গেছে। এবারে জলটা ফেলে মিক্সিতে ঢেলে নেব। দিয়ে দেবো হচ্ছে ওটস। ওটসটা কিন্তু গুঁড়ো করা নয়, এমনি ওটসই দিচ্ছি। এটা তো গুঁড়ো হবেই, মানে পেস্ট তো হবেই। আমি 4 টেবিল স্পুন ব্যবহার করলাম ওটস। এই ব্যাটারটা রেডি করার জন্য আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিটা ঢাকা দিয়ে একবার ঘুরিয়ে নেব। এরকম একটা ব্যাটার রেডি হয়েছে, এটাকে ঢেলে নিই। আপনারা যদি ব্যাটারের কনসিস্টেন্সি আরেকটু ঠিক করতে চান তাহলে একটু জলের পরিমাণটা কম করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যার অনুযায়ী দেবেন। মশলা দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো 1/2 চামচ মতো, ধনে গুঁড়ো 1/2 চামচ মতো, আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলো ভালো করে ব্যাটারটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে। ব্যাটারটা আপনারা যেরকম কনসিস্টেন্সি রাখতে চান সেরকম কিন্তু আপনারা জলটা অ্যাড করবেন। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি ব্যবহার করলাম না, যেহেতু আমি নিরামিষ করে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিতে পারবেন। আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি অলিভ অয়েল। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, বা বাটার অলিভ অয়েল কিছু না থাকলেও সাদা তেল। প্যানটা গরম হয়ে গেলে একটু অলিভ অয়েল ঢেলে সেটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে ভেতরটা ভালো করে কুক হয়ে যাবে। এক পিঠ ভালো করে হয়ে গেলে ঢাকাটা তুলে উল্টো পিঠ করে দেব। এটা পুরোটাই হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। এই যে কেমন লাল লাল মতো হয়ে গেছে, এই পিঠটাও হয়ে গেছে। এবারে এটাকে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকিগুলো করে নেব। সবকটা ছিল্লা আমার হয়ে গেছে রেডি। এই বাজরার ছিল্লার সাথে থাকছে হচ্ছে সেদ্ধ করা ব্রোকলি, আর হচ্ছে কাবলি ছোলার তরকারি আলু দিয়ে একদম পাতলা করে। তো ছিল্লা বা রুটি যেটাই বলুন বাজরার, সেটা বানানোর পদ্ধতি তো আপনাদেরকে আমি টোটালটাই দেখিয়ে দিলাম। এবারে আপনাদেরকে আমি বলবো যে এটা আপনারা কেন খাবেন। এটা ছোট থেকে বড় যে কোনো বয়সে যে কোনো কেউ খেতে পারে, কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, কিছু স্পেসিফিক থাকে যে এদের জন্য প্রচণ্ড ভালো, বা এরা যদি এদের ডায়েটে ইনক্লুড করতে পারে তাহলে প্রচুর লাভ পাবে। তো সেটাই আমি একটু স্পেসিফিক করে বলে দিই। সেটা হচ্ছে ধরুন যারা ওজন কমাতে চাইছেন,
ঠিক আছে, তাদের জন্য দরকার হচ্ছে একটা ব্যালেন্সড ডায়েট। উল্টোপাল্টা খেয়ে বা না খেয়ে থেকে ওজন কমানোটা কিন্তু কোনো কাজের কথা নয়। ব্যালেন্সড ডায়েট খেয়ে ওজন কমানোটাই কিন্তু অ্যাকচুয়াল করতে হবে। তো তাদের ক্ষেত্রে বলবো এটা আপনারা চাইলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেটা আপনাদের মনে হচ্ছে সেই টাইমে কিন্তু এটা ইনক্লুড করতে পারেন আপনাদের ডায়েট লিস্টে। তাছাড়া যাদের প্রচণ্ড পরিমাণে ব্লাড সুগার লেভেল হাই, ডায়াবেটিক পেশেন্ট যারা, প্লাস যাদের কোলেস্টেরল লেভেল প্রচণ্ড হাই, তারাও কিন্তু তাদের ডায়েটে এটা ইনক্লুড করতেই পারেন। আমি বলছি না যে রেগুলার খেতে হবে, বাট অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন যদি আপনারা আপনাদের ডায়েটে রাখতে খুব ভালো উপকার পাবেন। এবারে বলছি স্পেশালি ফর উমেন, মানে মহিলাদের জন্য এটা কতটা ভালো সেটা তাদেরকে বলি একবার। ঘরে ঘরে একটা জিনিস এখন খুব বেশি পরিমাণে শোনা যায় যে মহিলাদের না একটা বয়সের পর বা এখন আর কোনো রোগের জন্য বয়স লাগে না, হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে। বিশেষ করে মানে আমাদের মান্থলি সাইকেল হয়ে যাওয়ার পর আমরা খুব বেশিভাবে দেখতে পাই যে হিমোগ্লোবিন লেভেলটা ডাউন হয়ে যাচ্ছে, কারণ মান্থলি সাইকেলে একটা হিউজ ব্লাড লস হয়। তারপর এটা আমরা কিন্তু দেখতেই পাই, বা অনেকের প্রবণতাই থাকে একটা হিমোগ্লোবিন লেভেল কম হয়ে যাওয়ার, কিন্তু তার জন্য হয়তো অনেকে ডাক্তার দেখান, অনেকে বিভিন্ন রকম যোগা করেন, এক্সারসাইজ করেন, সেটা ডিফারেন্ট। বাট ডায়েটে যদি আমরা এই বাজরাটা রাখতে পারি তাহলে কিন্তু মহিলাদের যে হিমোগ্লোবিন কমে যাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে অনেকটা সাহায্য করবে এই বাজরা। এরপরে হচ্ছে বোন ডেন্সিটি অনেকের কমে যায়, বিশেষ করে মহিলাদের আফটার 30 বোন ডেন্সিটি কমতে আরম্ভ করে। সেক্ষেত্রে বাজরা যদি অ্যাটলিস্ট আমরা থ্রাইস উইক খেতে পারি তাহলে কিন্তু আমাদের একটা বোন হেলথ অনেকটা ইমপ্রুভের দিকে যাবে। তারপর ধরুন এর মধ্যে অনেক অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে, প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যাদের পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের মধ্যে আছে, এই প্রবলেমটা এখন মানে এতটা বেড়ে গেছে, সেটা হতে পারে কোনো বিবাহিত মহিলার মধ্যে হোক, কোনো অবিবাহিত মহিলার মধ্যে হোক, এই প্রবলেমটা এখন এত বেড়ে গেছে ঘরে ঘরে, পিসিওএস আর পিসিওডি। তো যাদের পিসিওএস আছে তাদের কিন্তু নিজের ওজনটা নিয়ন্ত্রণে রাখা এবং বেলি ফ্যাট রিডিউস করা, এই দুটো খুব 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 ইম্পর্টেন্ট। আপনি কোনো ডাক্তারের কাছে এই রোগের চিকিৎসা করাতে যান, সে হয়তো ওষুধ দেবে, আপনাকে এক্সারসাইজ যোগা করতে বলবে, কিন্তু সবার আগে যেটা বলবে কি বলুন তো, যে আপনি আপনার ডায়েট ঠিক করুন, আপনার বেলি ফ্যাট রিডিউস করুন, আপনার ওজন কমান। ডায়েট ঠিক করলেই বাকিগুলো ঠিক হয়ে যাবে, একটার সঙ্গে ইন্টারলিঙ্কড। তো সেক্ষেত্রে যদি আপনারা চান আপনাদের পিসিওএস এর সমস্যা থেকে খানিকটা হলেও মুক্তি পেতে, আমি অবশ্যই বলবো এই বাজরা রুটিটা কিন্তু আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করুন। রেগুলার না হলেও সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন, রেগুলার এক খাবার খেতে সত্যি কারো ভালো লাগে না, তাই আমি বেকার কথা বলবো না, বাট অ্যাটলিস্ট 3 to 4 ডেজ যদি আপনারা এটাকে ইনক্লুড করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই জন্য আমি সহজ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, একবার টেস্ট করে দেখবেন। টেস্ট যে বিশাল 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 ভালো সেরকমটা নয়, বাট যদি আপনারা স্বাস্থ্যের কথা মাথায় রাখেন তাহলে বলবে 100-তে 100। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।